মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য এবার রাষ্ট্রীয়ভাবে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার বা বাউন্টি ঘোষণা করতে যাচ্ছে ইরান। শুধু মৌখিক হুমকি নয়, এবার সরাসরি দেশটির সংসদে পাশ হতে যাচ্ছে এই সংক্রান্ত একটি বিতর্কিত বিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ওয়ার ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গত 28 ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এর প্রতিশোধ নিতেই ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ শিরোনামে এই নতুন বিল আনা হচ্ছে। বিলটি পাশ হলে ট্রাম্প, নেতানিয়াহু কিংবা মার্কিন সেন্টকমের কমান্ডার হত্যাকারীকে আইনি বৈধতা দিয়ে 5 কোটি ইউরো, প্রায় 58.23 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এবং প্রভাবশালী সদস্য মাহমুদ নাবাবিয়ান এই বিলের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। নাবাবিয়ান স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাতে পারা ব্যক্তির জন্য রাষ্ট্রীয় পুরস্কারের এই বিলে খুব শীঘ্রই চূড়ান্ত ভোট হবে। এদিকে ইরানের জান্তা সমর্থিত মিডিয়া আউটলেট মাসাফ এবং হ্যাকিং গ্রুপ হান্দালা ইতোমধ্যেই ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য নিজস্ব তহবিল থেকে $50 মিলিয়ন বরাদ্দ করার দাবি করেছে। বিশ্লেষকদের মতে এই বাউন্টি আইনটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে চূড়ান্ত হুমকির মুখে ফেলেছে। ইরান যখন যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত শান্তি প্রস্তাব পাঠিয়েছে, ঠিক তখনই এই খবর সামনে এলো। তবে ওয়াশিংটন ইতোমধ্যে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন দেখার বিষয়, এই চরম উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।